হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে প্রেপোজিশনের দুইটা নতুন ওয়ার্ড নিয়ে হাজির হয়েছি। কনফিউজিং দুইটা প্রেপোজিশন, সেটা হচ্ছে একটা ব্লাইন্ড ইন আর ব্লাইন্ড টু। তোমরা জানো যারা চোখে দেখে না, তার মানে দি পারসন হু হ্যাজ নো পাওয়ার টু সি এনিথিং, এই ক্ষেত্রে বলা হবে হচ্ছে ব্লাইন্ড ইন। তার মানে দি ম্যান ইজ ব্লাইন্ড ইন হিজ টু আইজ, অথবা দি ম্যান ইজ ব্লাইন্ড ইন ওয়ান আইজ। লোকটা এক চোখে দেখে না, লোকটা দুই চোখে দেখে না, চোখে অন্ধ, মানে তার দেখার কোনো শক্তি নেই, সে অন্ধ। আর যখন এরকম হয় না কি যে আমরা দেখেও দেখি না, দুজন বন্ধু দুজনায় পরীক্ষা দিই, দুজনায় ক্লাস করি, কিন্তু আমাকে দেখেও দেখে না, সেই ক্ষেত্রে আমরা বলি কি যে, অথবা এরকম হয় কি যে পিতা তার পুত্রের দোষের প্রতি অন্ধ, তার মানে সে চোখে দেখে কিন্তু আসলে বিচার বোধ শক্তিতে অন্ধ। এই ক্ষেত্রে আমরা বলি কি যে দি ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। আবার এমন বলি কি যে মিস্টার আনিস টেলস এ লাই, হি ইজ অলওয়েজ ব্লাইন্ড টু দ্য ট্রুথ। সে সবসময় সত্যতে কি অন্ধ, মানে সত্য দেখে না, সে সত্যর ক্ষেত্রে সে চোখ বুঝে যায়। আবার এরকম ক্ষেত্রে হয়, এরকম বলি আমরা কি যে ইউ ওয়ার টোটালি blind to the situation, তার মানে you couldn't understand the situation, you did not want to understand the situation. In that case we say you were blind to the situation, তার মানে তুমি পরিস্থিতিতে ওই পরিস্থিতির অন্ধ ছিল, তোমার পরিস্থিতিটা বোঝার দরকার ছিল কিন্তু আসলে তুমি বোঝোনি। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলি কি যে you are blind to the situation। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো আইটেম নিয়ে তোমাদের সাথে হাজির